এই শহীদের কবর রূপ দিয়ে মাজার টাজার বানাইছিনি? হ্যাঁ, আবার এক ধরনের হুজুর আছে মাজার পার্টি, কলবে কলবে মিল না কি কয় আল্লাহ তো কই মনের আশা পূরণ হয় কি কয় আল্লাহ তো করে ঘুমাইনি রে আল্লাহ রাইন মানবিনি। আঙ্গ সমাজে আনন্দপুরে কিছু মুসলমান আছেন নবীরে মক্কার 13 বছর মানে কয় বছর? নবীজি মক্কাতে 13 বছর কি দাওয়াত দিছে, ওয়াজ করছে কি? শুধু এক আল্লাহরে মানি, মূর্তি পূজা করিও না, শেষ ওয়াজ। এই 13 বছর করে জ্ঞান করছে। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ কি করছে? প্রধান সেনাপতি ছিল, প্রায় 200 যুদ্ধ পরিচালনা করছে। অর্থ বিভাগ, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ইউনিয়ন পরিষদ বিভাগ, রাষ্ট্র অর্থ বিভাগ, সমাজনীতি সকল কিছু চলি সালাই হুজুর দেখা দিছে। আমার উম্মত, তুমি যখন এই দপ্তরে যাইবা, তুমি যখন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে থাকবা, তোমার অফিসে 10টা থেকে 4টা তুমি আমি ইয়াতিম নবীরে ইসলামটা এইভাবে প্রতিপালন করিবা। শিখেছেনি? শিখেছেনি? এই 10 বছর এখন বা এই 10 বছরের ওয়াজ হুজুরেরা কেউ করে না। আমার 43 বছর হয়াতে কোনদিন আজ জিহাদের ওয়াজ করি না ডরে। 250 গা আয়াত হলো জিহাদের, 500 জিহাদের আয়াত করি কোন দিয়ে আনসারুল্লাহ বাংলা টিম হয়ে যাই। আমার শায়েখ রহমানি ভাই কইছে, ও ভাই হ্যাঁ এটার নামও মনে ন এক একটা সিলভার স্টিকার লাগায় আফসারি হোমক সিলভার মার করে দিয়াতে রে কত ওলামায়ে কেরামের শেষ করে দিয়েছেন আপনারা। এই জন্য আমরা ডরে এই সমস্ত ওষুধ প্রেসক্রিপশন লেই না। অ্যান্টিবায়োটিক যেটা দিলে আমরা রোগীটা বাঁচবো সেটা আমরা লেই না। রোগী উল্টা ডাক্তারের শিখাইতে প্যারাসিটামল করে দাও, প্যারাসিটামল দিয়ে উল্টা কই দেয়। আমি পরীক্ষা করে দেখলাম যে ইএনটি ক্যান্সারের জীবাণু। এ শুধু এই গোস্তের টুকরাটা কাটি হালা দিলে রোগীর যাতে বাঁচান যাবে। রোগীর আত্মীয় স্বজন, রোগীর এমপি মন্ত্রী ব্যাকেনারে আদে হুজুর উর্ফে তো সাপ আছে, ইএনটি কাটিয়ে এলে তোরে কাটিয়ে লাগি, ইএনটি কাটো রোগ ভালো হইব নি? তোরা কেমনে কাটতে হইব? আমার তো ম্যানুয়াল বুক আছে, আসেনি? কোরআনের কথা তো আমরা বলতে পারি না। 16টা বছর আমাদের প্রবাসী বিয়ে ছিল, সময় কাটাছি, কথা ঠিক কিনা? কথা তো আমাকে এটা নিয়ে বলতে হয়। আর হিডি দি প্যারাসিটামল দি কোনো লাভ হইব? লাভ তো হবে না। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যদি মদিনা তৈয়বা 10 বছর না মানেন, তাইলে আপনি কলমা পড়ছেন অর্ধেক মুহাম্মাদুর, তাহলে এখন থেকে আপনি কলমা প্র্যাকটিস করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা অথবা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা মুহাম্মাদুর। আরো বছর এইভাবে কত মুসাল্লি নোয়া ঝরে এত সোমারের বেল আজিম কয় দে সামনে দাঁড়িয়ে গেলে তেন আই লাভ ইউ খেলা আস্থা দেখাইতে না এতে ইসলামের জব করতে পারে, এত সুদের ব্যবসা তলে তলে বাচ্চুনাটাও লগে আনে। হ্যাঁ, ওই জন্টু মরে গেছে, জন্টুর পরে হান কিনে দেয় কুশকালী বাজার তো কেউ হানকা লিয়া নাকি কোন আহুত্রা ক্ষেত্রা আমি না একটু সেবা করি আর কি। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে এই গ্রামে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে 313টা সিটার ছিল। এই দাড়ি নূরের ছবি, পাগড়ি, জুব্বা, কুত্তা, ইয়া মাহা পাঞ্জাবি, ইয়া দানিও, ইয়া টুফিও, ইয়া পাঞ্জাবিও। উহুদের যুদ্ধে যাইবার সময় মদিনা তৈয়বা থেকে উহুদের ময়দান 6 কিলোমিটার, অল্প কত অর্ধেক যাইয়ে আব্দুল্লাহ ইবনে উবাই কো মুহাম্মদ, হে আল্লাহ রাসূল আজকে অবস্থা ভালো না, আমি যাব না। হাতে 300 সৈন্য লই চলে এসে নবীজিরে মাইর খাবে আল্লাহ হাতে হিয়ানো নিছে। যে মাইরটা মারছে ও নবীরে মাথাটা ফাড়ে দাঁত পর্যন্ত হেলমেটের ভিতরে হাঁদাই গেছে। এদিন হুজুরের লগে 72 জন সাহাবী ফ্রন্ট সাইডে পেটটি মারি শেষ। সুযোগ সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা ছিল। হুজুরের তো মারি বেহুশ, কাফেররা মনে করছে দম শেষ। ইবলিসা বিবিসি নিউজ থেকে বলছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিছে, আবু বকরের আর ওমরের ককি রে বহুত লজ্জামি করছিলি কুশাকালী কুতিলা মুহাম্মদ, ঠান্ডা করে দিছে যে মুহাম্মদের মুহাম্মদ নিহত। তখন সাহাবী আবু তালহা বেহুশ, নবীর কাঁধে লইয়া রক্তে রঞ্জিত হুজুর আর পৃথিবী দেখে না, বেহুশ
সাহাবী আবু তালহা চিৎকার দিয়া কয়, সাহাবীরা রে, ও নবীর আহত সাহাবীরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে আছে রে, মরে র, তোরা সংগঠিত হ, তাগুতের ধর। এই সে আব্দুল্লাহ ইবনে উবাই প্রত্যেকদিন নবীর ক্লাসে বসতো, তাবলীগে দিনে বইতো, নবীর লগে খানা খাইতো, সব কাজ করতো, নবীর ওয়াজ শুনতো। বিশ্ব নবীর ক্লাসের ছাত্র যদি 313 গা সিটার হয়, আফসারির মাহফিলে 2-4 জন অটো চোর থাকতো, 2-4টা হুন্ডা চুরি করি না থাকা অসম্ভব, 20টা মোবাইল চুরি করা অসম্ভব। চিটিং আছে জগতে জানা হয়, নামাজ পড়ে রে, এই নামাজ পবিত্র সিটিং আছে। যদি আফসারির মতো এই লোকগুলা যদি নির্বাচনে খাড়ায়, আর কাকু আল্লাহ হাগল করছি রে, কেন ভাই আফসারি এত বালা হুজুর, দরকার আছে রাজনীতি সিটিং বাট করে কিনলে হেমিয়ানের দিকে। আমি আমার গ্রামে খাড়াইলে রে পরি 3টার উপরে ভোটে পাইব না, ঠিক রে? মুসলমান আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুসলমান দলে দলে আছে, আবু তালহার মতো কলিজার টুকরা, ইমাম হুসাইনের মতো কলিজার টুকরা মুসলমান পাওয়া যাচ্ছে না, ঠিক না? এই তারা সেদিন আফসোস করবো, ইয়া লাইতানি ইয়া লাইতানি লাম আত্তাকিস, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। কি রে এই হাতি যে কইতো কোরআনের রাজ, কোরআনের রাজ, কথা তোরে ঠিক রে তাগো কিনলে যে হবে অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, এই সমস্ত সিটিং এর ভিডিও আসছে, এটি নিজেও মার খাত আগর মারতে পারে। সূরা বাকারাতে বলছে, যখন নেতা করে চেষ্টা শুরু করবো, কর্মীরা কইব আল্লাহরে ফোন করব, তারপরে এই বলবো যখন হাসর মাত্র সীসা বোতলের মায়ের শুরু হয়ে যাবে মিসাইল হামলা, কর্মীরা কইব আল্লাহ আগের দুনিয়াতে আবার ফাটান, সিটিং এর লগা রাইতাম না, এই দিনের হামে ভরি, এই দিনের বক্তৃতা শুনি আগতল হান্দাই গেছি, তারপরে ডবল দেন। হ্যাঁ, তারা টাকাত্তা বিহিমুল আসবাব, মোবাইলের সিম কার্ড খুলিয়ে এলেছে, মামুয়ের সিম কার্ড খুলিয়ে এলেছে, মামু আর যোগাযোগ মামু দাই গেছে গা, মামু গোস্ত রান্ধি কনে গেছে, দাই গেছে গা। আগে এক দাদি গেছে, আগের বিয়া যেমন তেমন, শেষের বিয়া বাইর লগে বাইয়ে হালে দাই গেছে। এ হাসের মাতে দাই যাইবে টাকাত্তা বিহিমুল আসবাব। এরপর তারা কইবে আল্লাহ আপনি আবার লামান্না লানা কাররাতান ফানাতাবার রাবিনু, যদি আবার চন্দ্রগুঞ্জে ফাটাইতেন আমরা তাদেরকে তালাক দিয়ে দিতাম। আল্লাহ আল্লাহ শাহানু বললেন, বান্দারে আর সুযোগ নাই রে বান্দা, কেন আমি মাওলার সাথে প্রেম করলে না, ওনার আইন কেন বাস্তবায়ন করলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহগুলা কেন মানিয়া চললে না, রাষ্ট্রীয়ভাবে কায়েম করলে না। ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, যত রকম আফসোস করবেন লাভ হবে না, আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাইব, কথা ঠিক কিনা? সূরা আল বাকারাতে বলছি, শুধু গুগলে এতটুকু সাহস দিয়ে ইস্তাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ, তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করবেন নি? করবেন নি? অর্ধেক মক্কা 13 বছর, কয় বছর? 23 বছর, কয় বছর? 23 বছর। আর আজরে অনেকে তো টায়ার মাস্টলে আর নাই, স্টেজ ভাঙি হইলে পাবলিক দাই যাবে, এই যখন সাইবার সময় আয় ছাড়া আর কেউ নাই, এবার আরো হত কোবাল লাইলেও আয় কেউ নাই, তোরা জান্নাতুল্লাহ দিয়ে তোরা আরো দুশ্মন বাবস, তোদেরকে সঠিক গাইডলাইন না দিলে তো আমরা আল্লাহর কাছে ধরা। যত বিপদ আপদ আসুক, ফিলিস্তিনের মানুষটা 90 বছর মার খায়, আল্লাহরও ছাড়ছে নি? হ্যাঁ, ঝড় যদি ওঠে মাঝে দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝে দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্দারি হয় রক্ত মশাল জেলে।
কথা ঠিক কিনা? একটু গান। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। যুগে যুগে যারা বেড়ে গেল তরি, তাদের ইতিহাস দেখি, যাদের পাঁজর দিয়ে রক্ত ঝরেছে, তাদের ছবি হৃদয়ে আঁকি। লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, লহুতে সাগরে ভাষায় ডিঙ্গা, যাব যে ওই কিনারে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। ওটা হাসান হোসেন, হযরত বেলাল, ইমাম ইবনে তাইমিয়া, কোথা সে মুসলমান লাকুবের নবী, শহীদ তোর ঠিকানা। কোথা সে কোথায় হযরত হাসান, ইমাম হোসেন, ইমাম ইবনে তাইমিয়া, কোথা সাইয়েদ কুতুব, কোথা হাসানুল বান্না, শহীদ তোর ঠিকানা। সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সবাই চলে গেছেন রেখে গেছেন তরি, সে তরি বাধা ন মানে নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। সুখে দুঃখে সব সময়, বিপদে মুসিবতে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব। অনেকে আনুগত্য করে মধু খাইবার বেলা, সার্বিয়া করবার বেলা, আর কি কদু খাইবার বেলা, সুন্দর জুব্বা গাত দিবার বেলা, মায়ের বেলা বলে না মা ডরাই, হার্টের সমস্যা। তো এইখান করবো কি? সকল সেক্টরে আল্লাহর আনুগত্য করবেন, নতুবা আপনি আফসোস করবেন। এরপরে আসে 6 নম্বর কথা, গায়ে যায় আফসোস করবে আদর্শ নিয়া। হায়, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতাম, আপনি আদর্শ মানলেন আপনার প্রিয় নেতা, হ্যাঁ অমুকের সৈনিক, খাও লড়াই করো, ঠিক কিনা? দেখেন হাসর মাঠের চিত্রটা আমি বলছি কিভাবে আদর্শবাদীরা আফসোস করবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন আঙ্গুল কামড়াবে হাসর মাঠে জো বাইডেন, কিং জন, ফংফা, তারপরে এমানুয়েল, আল্লামা এমানুয়েল ম্যাক্রো। আল্লাহ বলতেছে আঙ্গুল কামড়াইবে সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, জালেমেরা হাত কামড়াইবে। তবে এখানে কুল মুরাদ নিয়ে, কুল অর্থ এ নিয়ে সেন্টেন্সটা নিয়ে জুজ মুরাদ, গ্রামাটিক্যাল ফাংশন, এটার অর্থ আঙ্গুল কামড়াইবে জো বাইডেনে, ডোনাল্ড ট্রাম্পে, বারাক ওবামা। আর আমার দাদা তো মুসলমান ছিল, কিনলে আমি মায়ের দিকে চাই, নানির দিকে চাই, খ্রিস্টানে গেলাম, কাফেরে গেলাম, নবীজিরে কেন আমি মানলাম না? আমার আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার প্রিয় বন্ধু মুহাম্মদের কেন মানলাম না? এই একটা সায়েন্স, এলাস সায়েন্স, অ্যাপয়েন্টিং সায়েন্স বিশ্ববাসীকে মহাগ্রন্থ আল কোরআন থ্রো করে দিচ্ছে। 900 কোটি মানুষ কোরআনের দিকে চাইলেও না, চাইছেনি? এই যে আফসোস থিওরি নিয়া, আফসোস বিজ্ঞান হলে মহাগ্রন্থ আল কোরআন কেন 9টা আয়াত বিশ্ববাসীকে উপহার দিল? কেউ চাইল না, কেউ খেয়াল করলো না। তাইলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমার প্রিয় নেতা হিসেবে মানবো কিনা? তিনি আমার দুনিয়া আখিরাতের এক জায়গার নেতা। কবর হাসন মিজান ফুলসিরাত মাকামে মাহমুদের ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর। বাংলাতে নেতা পেলে অখুশি হয় আর কি, কিন্তু আরবিতে কয় সাইয়্যিদানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এতে সাইয়্যিদানা কয়, ঠিক কি না? এতে বাংলার নেতা কলি আর মানে না, আমার নবীর নেতা কয় কি বেয়াদব। তিনি তো আমার নেতা, তিনি আমার সবকিছুর নেতা ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। এরপরে আসে সহযাত্রী নিয়ে আফসোস করবে সাত, আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। সেখানে বলা আছে ইয়া লাইতানা কুনতু মাহুম ফাফুযু ফাওজান আযীমা। আফসোস করলাম মাওলা রে, আমরা যদি মুসলমানদের দলে থাকতাম। জো বাইডেন আফসোস করবে আমি নেতানিয়াহুর দলে আসিলাম, পুরা জাতিসংঘ লইয়া আসিলাম, হামাস হুতি হিজবুল্লাহর দলে ছিলাম না। আজকে তাদেরকে যদি সহযোগিতা করতাম রে আল্লাহ, পৃথিবীতে যদি আমি পরাজিত হইতাম, আজকে আমি জান্নাতের মালিক হয়ে যাইতাম। আফসোস করবো আর আমার দল কেউ আইতেছে না, ভাই হুজুরের দলে গেলে খানা নাই, একটু আলগা সালগা সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিতে ইত্যার ন, আলগা সালগা মিছে কথা কই, তারপরে দরবার কারবার করতে ইত্যার ন, ঠিক না? হুজুরের কথা কই, এদিক সেদিক যাইতে ইত্যার ন, বাস আঙ্গুল লগে কেউ আনে না। হাসর রাতে আফসোস করবো, আহ কেন রে তাদের কাছে চাইছিলাম না। যদি তাদের দলে থাকতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে যদি থাকতাম, একামতে দ্বীনের আন্দোলনের দলে যদি থাকতাম, আজকে আমি ফাফুযু ফাওজান আযীমা, উই উইল গেট ট্রেমেন্ডাস ভিক্টরি। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার। তাইলে আমরা মুসলমানের দলে থাকি, ঠকলাম না জিতলাম? এরপরে আসেন হায় হায় সহযাত্রী নিয়ে সব পৃথিবীতে দলাদলি চলছে, সব দলাদলি, কিন্তু মুহাম্মদের দলে লোক নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলবে আমরা কেন আল্লাহ আল্লাহদের দলে ছিলাম না, সহযাত্রী নিয়ে আফসোস করবে। 8 নম্বর হচ্ছে শিরক, আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহ আমি কেন, আমি যদি শরীক না করতাম আমার রবের সাথে, মহান রবের সাথে প্রতিমার শরীক করে। যে প্রতিমা যে খোদা নিজে নিজে খাইতে পারে না, তার ফাঁসার ভিতরে বাসন্দা করা দিই, খেরের বেনি দিই, তারপরে এত এলো মাসি ওড়িতা অর্ঘ দেয়, নিজে মিষ্টি খাইতে পারে না। এই খোদারে কত সুন্দর পূজা টুজা করি, আবার খোদারে চাবি ধরে, একদলে চাবি ধরে একদলে কাঁদে কাঁদে। দেখলাম ট্রাকও করি উঠাতে 80 বুড়ো, 80 বছর বুড়ো মানুষ কাঁদতে আছে। আমি কাঁদলাম তার কান্দা দেখে, আল্লাহ এত সুন্দর বুড়ো মাটারে কেমনে তুমি জাহান্নামে নিবা? এত বছর হয়ে গেল, তোমারও চিনলো না, মূর্তিরও চিনলে, মূর্তিরও চিনলো, আফসোস করবে সেদিন, আফসোস করবে তারা। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। কোটি কোটি মুশরিকেরা আফসোস করবে। ভুটান সফরে গেলাম, একটা মহিলা এত ভালো, ইন্ডিয়া, হুজুর আমি আজমিনও যাই, হিন্দিতে বুঝে দিল আর কি। আমি এখানে আসি, দেখছি মূর্তি পূজা করে, আমাদের ধর্মের অনেক কিছু জানে। আমি কাইলাম মহিলাটা দেখে এত মায়া লাগলো, আর আল্লাহ এই মানুষটা কেমনে তুমি জ্বালাইবা? অল্পের জন্য তোমাকে চিনলো না, শুধু শিরক করার কারণে সে জাহান্নামে চলে যাবে। আল্লাহর কোন শিরক নাই, তিনি একক ক্ষমতার অধিকারী, কথা ঠিক কিনা? উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত। উলুহিয়ত মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা, এই সেক্টরে কোন শরীক নেই, তিনি একক আইন দিয়ে ফেলছেন, সংবিধান তিনি বানিয়ে ফেলছেন। ইবাদতের বেলায় কোনো শরীক নেই। আমনের বউ আরেকটা বিয়ে করতে গেলে হিতিয়ে ঢাল দৌড়া, হিতিও তো হতিন পছন্দ করে না। ফাটার আপনি ব্যবসাতে কেমনে নিবে? আমনের 5 লাখ টাকা আছে, আর লাখ 2 টাকা হইলে ব্যবসাটা চালাইতে পারে। তো মাহফুজ ভাইরে হাম দিয়েছেন, ফিরোজ ভাইরে, এ ফিরোজ দোস্ত তুই বাইরে টাকা 2 লাখ দে, আলগা সালগা তোরে ব্যবসা করে দিবি। এমনি কথা কাজেন কোর্ট কাছারিতে ব্যস্ত চালা। আবার এমনি যদি লক্ষ্মীপুরে ভালো ব্যবসা বা নোয়াখালী ভালো ব্যবসা এস্টাবলিশ করে, দোস্ত করে তোরা একটু শরীর, আমি যেহেতু এখানে বাসা বাড়ি হলে থাকি, তোকে হইলা সংসারের বাবির হলে থাকি, এটা আমি একটু দেখভাল করবো, সে সময় আমার আছে, তোরা একটু শেয়ার হোক। তাইলে উনি সময় দিব, ওরা পুঁজি দিব। আর এখানে কুশাখালী তোনার সময় নাই, পুঁজি দিব। পার্টিশন, পার্টনার ব্যবসা করে, লিমিটেড,
কর্পোরেশন। আল্লাহ কি কোন সেক্টরে কি তার অভাব আসেনি? তার সময়ের অভাব আছে? তার শক্তির অভাব আছে? পুঁজির অভাব আছে? কি সুন্দরে আল্লাহর লগে খাড়া করা দিছে। রাজ্জাক কে? দুর্গা, মা দুর্গা। আর কে বিপদ আপদ মুসিবতে কে দিতেছে? আল্লামা জয় বাবা লোকরাত ডানা রহিত করবেন, ডানাকে থামাকে বনে বনে জবে জঙ্গলে, যেখানে তুমি বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ। বাবা দেখছেন লোক কত লম্বা হয়েছে, দাঁড়ে মশো অত্তর হয়ে গেছে, দাঁড়ি কামাইবার সুযোগ হয় না। আর বলে এ নিজে তো ঠ্যাং ভাঙি বলছেন না। দেখবেন হিন্দু মুসলমান অত্তলে যদি ঠাড়া মারে লাহাইলিল্লাহ কি রে লাহাইলিল্লাহ আল্লাহ কসকা হুজুর আমরা গোটাই ঠিক মাইরের লগে ঠিক অত্তলে যে করি কথা ঠিক কিনা? তাহলে শিরক করবেন নেই? হ্যাঁ, মুশরিকেরা আফসোস করবো আরে হুজুর তো আমার বুঝেছিল। খাজা আজমেরি রহমানুল্লাহ তাআলা আমাদের মহাভারত তো বুঝেছিল। আমার মোদি ভাই সব আফসোস করবো খুদা মিশে মুসলমানটি বিশ্বাস করিয়ে এনেছিলাম। আমাদের 1500 বছরের সম্প্রীতিতে নষ্ট করে দিছে, নষ্ট করে দিছে ফোলাটা। কে? মোদি। কে? আজকে কত আগে কত সুন্দর দিন ছিল, আওয়ামী লীগ বিএনপি কত সুন্দর মিলেমিশে চলতো, সে দিন কোথায়? এমন মেডিসিন হাতে ঢুকে দিছে, এই ঢুকানির লগে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ লাগবো, দেখবি গৃহযুদ্ধ গণহত্যা শুরু হয়ে যাবে। আমি বললাম তো আমার চোখে দেখা যাচ্ছে, মারতে শুরু হয় না, কি জানি হয় আঙ্গ নসিব। আল্লাহ আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ ত্রাণকর্তা হিসেবে তো করে ডক্টর ইউনূসের দিছে, আর তোরা ওনার সুদি গছ কত কাঁদা কানবি ওনার জন্য? তুই সুদ খাস না? বাংলাদেশে কোন ব্যাংক আছে সুদ নাই? বল। তুই বিদেশ তো হাসলাবি, তো আমাদের অর্থ ব্যবস্থায় তো সুদ সিস্টেম, কথা ঠিক কিনা? গ্রামীণ ব্যাংকের মালিক তো সব জনগণ, গ্রামে তো কেউ কারো 30,000 টাকা দিত না। উনি এই ফর্মুলাটা আবিষ্কার করছে। এই ব্যাংকের মালিক তুমি, তুমি গরু কিনবা, গরুর দুধ বেশি, কর্মক্ষমতা কোটি কোটি মানুষের তিনি এক করছে। তার এই প্রযুক্তিতে 108টা রাষ্ট্রে নিয়ে গেছে। আরেকটা নোবেল পাইব তো তিনি, চাও না? তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও। বুঝবা অন্ত মনে করো একটা দালালি করিয়ে, আল্লাহর কসম দালালির জন্য না, তোমাদেরকে বাঁচানোর জন্য বলছি। ইমাম ছাড়া যদি থাকো তোমাদেরকে বহিঃশত্রুরা মেরে ফেলবে, নিজেরা নিজেরা লাগে কবাকবি লাগে শেষ হইবা। আর সবার আগে মার খেয়ে হুজুরেরা, এটা তো বোঝেন। 71 সালে শুধু হুজুরেরা আওয়াজ করছে ভাই ভাই বাগ হইও না, কোন হুজুর কারো বিরুদ্ধে অস্ত্র ধরে না, বুঝছে নি? কর্নেল আলী বলছে না, কোন হুজুর তারা কোনো অস্ত্র ধরে নাই। কিন্তু দেশ স্বাধীন হয়, হে 20 বছর খাইছে পাকিস্তান না, স্বাধীন হয়ে দেশের লুটতরা যারা খাই, হুজুর টিনের মারি 71 সালে হাজার হাজার হুজুর টিনের খাতাই এলেছে। এরপরে শাপলা চত্বরে মতিঝিলে 13 সালে ফাঁসে মে আলেম টিরে মারি শেষ, আরো কিছুরে দিল হাসি। এই অন দেখবা তাগুতেরা অত্তরই হুজুর তোমরা যে মার দিব সামনে তোমরা শেষ হয়ে যাবা। আমি দেখতে পাচ্ছি আলেমদেরকে মারিয়ে লেবে, কারণ সব মাফিরা এক। ইউনিভার্সিটিতে যদি নামাজ কায়েম হয়ে যায় তখন আল্লাহ আল্লাহদেরকে সবাই করা শুরু করবো, কবে ইডি নাইনের কারণে নারায় তকবীর আইনের কারণে মদ খাইতে পারি না, মাইয়া করে দর্শন করতে পারি না, সব জিনা তো বন্ধ। এ সব পাফিরা একসাথে তবু শুরু করেছে মার দিব রে, তো করে গাছের লগে বাঁধি লটকাইব। বেলে হুজুর কই ফেলে এই ব্রিটিশের তো সিপাহী বিপ্লব করছে হুজুরেরা, এই দেশ স্বাধীন করছে কে? এই আলেমেরা, আল্লামা বক্তা পীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তারপরে 1857 সালে, এই 1757 সালে 100 বছর পর যখন এই দেশ বেঁচিয়ে এলেছে, 23 জুন 6:55 1757 সালে লর্ড ক্লাইভে যখন দেশ লেগেছে 52 লাখ টাকার খাজনা, বার্ষিক খাজনার বিনিময়ে দেশ দিয়ে এলেছে মির্জাফরে। তখন 100 বছর পর আলেমেরা মিলিয়ে দেশের স্বাধীনতা মীর নিসার আলী সহ ব্যাকে চেষ্টা করছে ব্রিটিশেরা। এরপরে বা এই ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছের লগে হুজুর মারি লটকাইছে। হুজুরেরা তোমরা এখন মানুষকে দাওয়াত দাও, এই উম্মতের দাওয়াত না দিলে তারা তোমাদের ফিডের সামনে রাখতো না, এদেরকে দাওয়াত দিয়ে আল্লাহওয়ালা বানাও। আমি দেখতে পাচ্ছি আলেমগুলো মারি খেয়ে কোন দিকে তারা উত্তরে তোমরা কে কল্পনা করতে পারত না। ম্যাগ ধরবার আগে উনতালা লাগে, এখন রাষ্ট্রটা উনতালার ভিতরে আছে। আল্লাহ বর্তমানে যারা চালাচ্ছে আল্লাহ তাদেরকে হিম্মত দাও। আল্লাহ আমলারা আমার ভাইরা যাতে কাজ করে সে তৌফিক দাও। আল্লাহ তোমার অলিদের দেশটা তুমি সেভ করো। আল্লাহ গৃহযুদ্ধ লাগলে আমার ভাই বেড়াদার এরাই তো মারা যাবে, আমার ভক্তরা মারা যাবে। আল্লাহ মাঠ থেকে আমাদেরকে বাঁচাও। আরো জোরে করি আমিন।
কমেন্টসে আমাকে দালাল লেখো, দালাল লেখো, কি করছো দেশটারে? তোমার কি এখনো বিবেক আসে না? শিক্ষানীতিটারে কি করছো? এমন কোন সেক্টর না যেটারে গণদর্শন করি চালানো, কথা ঠিক কিনা? কিচ্ছু তো রাখলে না, কিচ্ছু তো রাখলে না। নিজে তওবা পড়ে আল্লাহর দিকে মোতাবাজ্জ, দেশের জন্য কাজ করো, আল্লাহ সব ব্যবস্থা করবে। সকল ধর্মের লোক, সকল দলের লোক সুখে থাকুক। আমরা চাই, আমি তো মন্ত্রী এমপি বললে কইয়েন না, আমি চাই তুমি মন্ত্রী হও, এমপি হও, রাষ্ট্রপ্রধান হও, আমি চাই তোমাকে জান্নাতের দিকে নিবা, কথা ঠিক কিনা? ব্যাংকগুলারে কি করছো? আগে ভালো ছিল, আয়না করনি, লোকগুলারে কি মার দিছ? মুফতি হান্নান সাহেবের মিথ্যা মামলা দিয়ে তারে ফাঁসি দিছ গোপালগঞ্জের। তারপরে মাওলানা জসিমউদ্দিন রহমানি কয় আনসারুল্লাহ বাংলা টিম বুঝিয়ে না, এটা কইতে পারতাম না। উনি তাওহীদের ব্যাখ্যাটা দিছে, লোকটারে 12 বছর জেল। আয় হা, কত মানুষের দড়ি দড়ি শ্বাস করে দিছ, 1423 জন লাইনের দিয়ে দিছ, ফায়ারিং করে কলজা ছিদ্র করিয়ে লেছো, রবের সামনে কি জবাব দিবা? কথা ঠিক কিনা? আসো, আল্লাহর রহমতের দরজা খোলা আছে, তওবা করে আল্লাহর দিকে চলে আসো, আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ আবার তোমাদেরকে আগের যুগের মতো নিয়ামত দিতে পারেন। আমরা চাই প্রত্যেকটা মানুষ সুখে থাকুক, পড়ে আমিন। 9 নম্বরে আফসোস করবে মুসলমান হওয়ার জন্য। দেখেন আসলে একটা চিত্র আল্লাহ আল্লাহ শানু কিভাবে বলেন মহাগ্রন্থ আল কোরআনে, জাহান্নামের ঘরে যখন জাহান্নামের গেটে খাড়া করাইব, তারপরে এই কথাটা কইবার আগে আর 1 মিনিট কথা কই, এর পরে কইয়ে আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব, 1 ডিসিমেল করি একজনে দিবেন। এটা কি ব্রাহ্মণবাড়িয়া হয় না নোয়াখালী শহরে হয়? শহরে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, এত টাকা পাইতাম না। 20-30 হাজারের ভিতরে যদি আমরা জায়গা পাই, মতলব হোক যেখানে হোক, 160 জন লোক হয়েছে, আমনে 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিয়ে আমরা জায়গা চয়েস করি। 2 বছর 3 বছর লাগুক, আপনাকে বলবো আমি কমিটিতেও থাকবো না, অর্থ আমি ধরবো না, আপনাদের থেকে কমিটি করে আমার টাকাটা সব আপনারে দিয়া আমরা একটা সদকায়ে জারিয়ার কাজ করে যাবো, একটা বিশ্ববিদ্যালয় দিয়ে যাবো। কোন আমিন? আরো জোরে করেন আমিন। ওয়াকফ করবো না, আমরা মালিকানা রাখি দিন, ওয়াকফ হইলে সমস্যা, আমরা নিজেরা মালিক থাই। 500 ডিসিমেলে যদি একটা হুইর করি, হুইরকের মাঝে যদি 3 বছরে কাতলা মাছ গইব 10 কেজি, 4 মাছ যদি ভাড়া দিই ফিরোজ ভাইয়ের বাসা, ভাবিও গইব টিয়া দিছিল 20,000, অন্ত মাসে আইসো 60,000 টিয়া থাকবো। ইউনিভার্সিটি হইল বছরে একবার আমরা আঙ্গ বিশ্ববিদ্যালয় আয় কত ঘুরি পিকনিক করিম, মসজিদ একটা বানাই, মাদ্রাসা দিয়ে শুরু করি। আমিন কর। এই মেসেজটা আমি মিডিয়াতে পৌঁছে দিলাম, সারা পৃথিবী থেকে আপনারা 1000 লোক অত্তরণ, বাংলাদেশের যেখানে জায়গা পাই, আমার কোনো চয়েস নাই, একসাথে আমরা এই 1000 ডিসিমেলের উপরে এই প্রতিষ্ঠানটা করবো, মাদ্রাসা আরবি বিশ্ববিদ্যালয়। আমিন কর। পরকালের মুক্তির জন্য এটা করেন। গ্রাম মসজিদ একটা দিল তো 1 কোটি টাকা লাগে, তা 5 ডিসিমেল দিছেন, দিবার হরে মসজিদে 9,000 দায়িত্বের ন আপনারা বাহার করে দিব। মতোয়ালেরা ব্যাপার গেলে রে, আজকে বাড্ডা জিয়ানো নামাজ পড়াইতাম গেছি, যিনি মসজিদটা করে দিছে ওনারা 16 বছর ঢুকতে দেন, ওনারা উনি আবার আমারে লেগেছে আফসারি ভাই আইয়ের নামাজটা পড়াইবেন, আজকে তো উনি দায়িত্বে আইলো। তো এই জন্য আমাদের দায়িত্বের দরকার নাই, আমরা মালিকানা ইসলামে থাই, 20 জনের দায়িত্ব দিয়ে তোরা কবাকবি কর, তোরা এই ইউনিভার্সিটিটার সাজা, আল্লাহ দিলে দেখবেন 8-10 বছর এটা কাটাই যাবে। আমিন কর। আর যদি বইয়ের বিশ্বযুদ্ধ লাগি যায়, তারপরে কি হয়, 3য় মহাবিশ্বযুদ্ধ লাগে, ভূমিকম্প লাগে, দেশটা যদি তলায় যায়, আমরা কিন্তু সোয়াব পাইও। আমরা শুধু এই হোয়াটসঅ্যাপের ঠিকানা হারাই দেন, আমি আপনাদের গ্রুপ করি, মেসেজটা পৌঁছাই দিই, আমরা এই জায়গা ঠিক করছি, মালিকের লগে কথা কন, আপনি দলিল করেন। রাজি আছেন নি? রাজি আছেন নি? 1 ডিসিমেল ফরিদের কি যেন কত রে? কম কে? আচ্ছা 1000 ডিসিমেল মিল আসা, বেশিরভাগ তো লোক তো নোয়াখালী জানা দেখলাম, 160 জনের ভিতরে কি নোয়াখালী আর লক্ষ্মীপুর আর ফেনী কমিটি তো তোরাই হয়ে যাবি। বেশি ভালোবাসস দেয়া যায় গড়ি গাড়ি না হবে, এই গড়ি গাড়ি আড়াই। আমিন করে। এতটা সাল্লাহ, তুমি আমার এই স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহ একটা প্রতিষ্ঠান করবো, আমি একা করতাম না, একা এতটা আইতাম না, মালজিরি কামাই, গাড়িও কিনতে পারিয়েন না, এই গাড়ির বই বেটা মুখাস্ত হয়ে গেছি। এবার হন তারা আফসোস করবে 9 নম্বরে, ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু, ইয়ান কইছি কি লাই শেষে কইলে ক্যামেরা হলারা ক্যামেরা বন্ধ করি এলা সিটিং এরা এ তাগরে আল্লাহ শেষ মুহূর্তে কাজ দিয়ে আটকাইছি, কাজ ক্যান্সেলেশন করতে পারবি নি, সোচ্ছোয়া বাসা সোয়া
গরুর কায় খোলা কাঁদে ওয়া ওয়া ইংরেজি ট্রান্সলেশন কর গরুর কায়ের ইংরেজি কেন কইবি কায় 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 ছিল ওরে এমনি তো আরো নবিল্লে গো ফিরোজে কায় ছিলেন লোকাল ভাষা কায় বাংলাদেশের কোন ডিকশনারিতে কায় হেতিনো কায় সোচোয়া মাসেসোয়া খোলা কাঁদে ওয়া ওয়া বুঝতে এগুলো আল্লাহ কাজ দিতে চাই এগুলো আরে কথাটা স্পেশাল ভিডিও বানাই দেয় না বলে আফসারি ভাই একটা ইউনিভার্সিটি করবো আপনারা শরীর করেন হ্যাঁ স্পেশাল মারসা টিকটক মিকটক কিতা আছে যেটা মারতে তো আসা আজ তো আমেরিকাতে দুজনে ফোন দিছে হ্যাঁ তারা আরো মাদ্রাসা টিয়া হাড়াইতে হাড়ে না কয় মাদ্রাসা দিছি না টিয়া হাড়াইতে হাড়ো যেটা দিছি সিটিং বাজিয়ে না আরো লানে ওরে টিয়া দিয়ে আরে গুণাগার পানা হিও না টমো টিয়া খাই কোপ খাওয়ানোর লাই আল্লাহ এমনি যে ও আছে টিয়া খাই রিডারলে কত চেঁচা খাই কে যাবে হিটার ডরে তো হয় আসি বেলা খবরদার আর অ্যাকাউন্টে কোনো টাকা পাঠাবেন না ক্ষমা প্রার্থী কেউ যদি আমার নম্বর হ্যাক করে অ্যাকাউন্ট হ্যাক করে যদি টিয়া চায় মনে করবে সিটিং কেমন মনে থাকবে তো মিডিয়াতে বলে দিছি আমার নামে টিয়া চাইলে দিবে না কারণ আমার যে মাল আছে আমি জাকাত দাম লাগে কেন ঠিক নেই ঠিক এদিন আইসত্তি 10,000 তথা আলহামদুলিল্লাহ কস আইসত্তি কস চাইতা করে আলহামদুলিল্লাহ ভাই মাইছে ওপরে যেখানে দিছি এখন খা মাল খা মানে বুঝতি যদি কিডনি বেশিও দিত থ্যাংক ইউ দিতি না এটাই জানি তখন হুজুরেরা খাইন না হুজুরেরা খাইন না আহারে তো আল্লাহ আমার মিডিয়া গুলারে কবুল করো আমার মিডিয়া গুলা খুব সুন্দর তারা 16টা বছর শৃঙ্খলা ভাবে তারা দিছে তারপরে ভাত খাওয়াবি নাড়ি মারা দিয়ে দিবি আগে একটা টেলিভিশন আনতে তো 10,000 লাগতো আর না তারপরে কাড়াতিও দেশা খাদ্য আর হুতের গুতুর গুতুর করে এটা করে ছিল না আতুড়া ইনশাআল্লাহ আমরা মিডিয়াদেরকে ভাত খাওয়াইও বানা দিও আমিন জান্নাত দিছি আল্লাহ হিকা মাথা টিভি দেশা পাশে যেটা গুম যায় এনে মাথা টিভি দে খাজ্জে দে তাবারায় 9 নম্বর তারা আফসোস করবে ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতিনা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন তারা আফসোস করবে হাসন মাতে হায় হায় আল্লাহ আপনি যদি আবার আমাদেরকে বেগমগঞ্জ পাঠাতেন দুনিয়াতে পাঠাতেন আমরা লা নুকাজ্জিবু কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করতাম না ওয়ালা নুরাদ্দু হায় হায় আমরা তারপরে আমরা কোরআন মিথ্যা প্রতিপন্ন করতাম না তুমি যে আয়াতগুলা দিছো ও আল্লাহ ওয়া নাকুনা মিনাল মুমিনিন আমরা মুমিন হইয়া যাইতাম আফসোস করবে বিমানে উঠছি যে শ্বাস আরে করছে বালিতে আমার ব্যাগ খুলছে এনওসি চাইছে রাষ্ট্রের পারমিশন চাইছে সাইতে সাইতে আর কোত্তা লুঙ্গিও বলা দিচ্ছে আমি মনে মনে আসি ব্যাগও খুলি আর টেও সাইতে আছে $1 নিছি কিতা নিছি হেই 5 বছর আগে ডলার কবরা করছি দে এই ডলার লই যায় কারণ 8-10 অজ্ঞাটিয়া কিনলে তুই তুমি জানো বহুত সিস্টেম করে চলি চেষ্টা করে আরো কামাই আনি 8-10 হবে না আর খালি পরীক্ষা করে আমি মনে করলো আল্লাহ এতে লুচ্ছে বিমান তো নামলো এখন তো হোটেলে হাতে কিতা করবো এটা তো আমি জানি ল্যাংডা এডি রে কারা কারা ইমিগ্রেশন অফিসাররা ইচ্ছা করলো না আর আরে বেজ্জিতি করলো আসল মাঠ আফসোস করবো আরে আফসারি বাইরে কেন স্যালুট দিলাম না তারা আফসোস করবো আল্লাহ রে 9 নম্বর আফসোস শেষ আফসোস খেলা ফাইনাল রোনালদিনো কবে আল্লাহ এমনি উল্টা গোল আনি পৃথিবীতে এমন এক খেলা দেখাইছি আল্লাহ যেটা মেসি পারে না তারপরে ম্যারাডোনা পারে না প্লেও পারে না তারপরে দুনিয়ার এই পর্যন্ত এত হাজার বছরে 1930 সালে এই খেলা আবিষ্কার হইবে পর কেউ পারে না আল্লাহ আমি রোনালদিনো এমনি দি কেমনে হেমনে দিয়ে আনি কাটতে চোট পারি দিছি এমন এক কৌশল আমারে দিছ এত কিছু না করে যদি আমি মুসলমান হইতাম কেন আমি মুমিন হইলাম না এই পৃথিবীর শেয়ানামাল কারা কারা রে তুমি বল তুমি বল তুমি আসো সাদা কুল বল আমি জানি খুলছি নি এমনি তো শেয়ানা কারা লালা খাবা শেয়ানা কারা লালা দে কারা লালা দে সুল্লারা কারা লিল্লাহি তাকবীর এলাস সায়েন্স দিয়ে আল্লাহ কি বলেন অ্যাপয়েন্টিং সায়েন্স দিয়ে আল্লাহ কি বলেন 9টা আফসোস করে জর্জরিত হই এই কথাটা সর্বশেষ কোথায় কইব জাহান্নামের গেটে যখন নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে যখন খাড়া করাইবো এতে এমনি ধাক্কা মারবো এই সময় কইব আহা নাকুনা মিনাল
মুমিনিন। আহা, কেন মুমিন হইলাম না? রাতে কানে গালি, যা কি করবো, মা কি করবো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কে কয়? কে কয়? আজকাল রাইফেলের মতো কে কয়? তার মতো আদমি রাখা তোর হাতের গিরার মধ্যে ফিরাই আজকাল এমনিতে কে কয়? আরো জোরে, লিল্লাহি তাকবীর। সূরা আল-আনআমের 27 নম্বর আয়াত। আমরা আফসোস করবো না, বেশি বেশি আমল করবো। সকাল সন্ধ্যা একামতের দিনের কাজ করো, তসবিহ পড়ো, জিকির করো, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে তালিম তরবিয়াতে বসে যাও। ওয়া শাইয়্যুম মিনাদ দুলজা, রাওয়াহুল বুখারী। তাহাজ্জুদে মহান রবের সাথে চোখের পানি ফেলে সংযোগ স্থাপন করো। ইনশাআল্লাহ আমরা হারবো না, আমরা জিতবো। আমরা আফসোস পার্টি নয়, আমরা জিতাউল্লাহ পার্টি ইনশাআল্লাহ। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা আছে নি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দি নিয়ে হাত উঠালা, এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিক ভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দেন। আল্লাহ আমার এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিয়েন। আমার সরের অসহায় মানুষগুলো এসেছে রে আল্লাহ, তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আমার এই প্রিয় মানুষগুলোর কিসমত খুলে দাও আল্লাহ। বন্যার যে ক্ষতি হয়েছে 10 গুণ আরো বেশি লাভ